সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি জানি আমার এই ভিডিওটা যাবে 1-1.5 মাস পরে, তো তখনই সবাই দেখে নিও। তো কেননা আমি এখন নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না, নিয়মিত ভিডিও দেখতে পাচ্ছি না, সময়ের অভাবে। কি করা যাবে, ভিডিও তো আছে প্রচুর করাই, বাট শুধু তো ছাড়লে হবে না, বন্ধুদের ভিডিও দেখতে হবে। তো ওই জন্য ছাড়া হয় না, যখন সময় পাবো ছাড়বো, সবার ভিডিও দেখবো। তো দেখো, আজকে বছরের প্রথম দিন। তো আজকে আমি দিনের শুরুটা করেছিলাম সকালে ঘুম থেকে উঠে আগে আমার ছেলেকে আমি উইশ করেছি। তো ওকে উইশ করে তারপরে উঠে ঠাকুর প্রণাম করেছি, ঠাকুর প্রণাম করেই বাইরে বেরিয়েছি। তো মা বললো আজকে বছরের প্রথম দিন, স্নান করে আগে পুজোটা দে। তো আমি সেটাই করছি, স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো দেখো, এই যে আমি থালা বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখো ফুল তুলে নিয়েছি, আর এই ফুলগুলো না খুব সুন্দর জানো, এই ফুলগুলো গোপাল ঠাকুরও খুব পছন্দ করে। দেখো, আমাদের গাছেরই ফুল, আমাদের গাছে হয়েছে একটা পিঁপড়ে মনে হচ্ছে, হ্যাঁ। তো এগুলোকে বলি, অনেকে বলে কৃষ্ণপদ্ম, অনেকে বলে স্থলপদ্ম। তো আমি জানি স্থলপদ্মই, গুড়ি স্থলপদ্ম। স্থলপদ্ম অনেক রকমেরই হয়, বাট এগুলো হচ্ছে গুড়ি স্থলপদ্ম। থোকা থোকা হবে, দেখো একটা বোটাতেই এতই থোকা থোকা, তার মধ্যে আবার ছোট ছোট, এই যে ছোট ছোট। তো ওই জন্য আমরা বলি গুড়ি স্থলপদ্ম, অনেকে কৃষ্ণপদ্মও বলে। তো আমি দেখো, আর আজকে বছরের প্রথম দিনটা খুব ভালো দিন পড়েছে, সোমবার, বাবা ভোলেনাথের দিন। তো আকন্দ ফুলও আমাদের গাছে নেই, আর ধুত্রা গাছ আমাদের বাড়িতে নেই। তো নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছি, এটা দিয়েই পুজো দেবো, আর এই ফুল দিয়ে দেবো। তো চলো, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সাথে থাকো, দেখতে থাকো। আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো চলো, আমি পুজো দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার পুজো দিতে বসলে আধা ঘন্টার ওপরে লেগে যায়, 1 ঘন্টা প্রায় লাগে। এই দেখো, কেননা গীতা পড়ি, তারপরে হনুমান চালিসা পড়ি, এই জন্য একটু সময় লাগে। তো তারপরে দেখো, পুজো দিয়ে আমি খেতে বসে পড়েছি। আর আজকের মেনু বেশ ভালোই ছিল। আসলে সকালের করা হয়েছে সিম বাটা আর আলু পেঁপে সিদ্ধ, এইসবই হয়েছিল। তবে আমি যেহেতু সকালে খাইনি, আমি একবারেই দুপুরের খাওয়াটা খাচ্ছি, তো আমার জন্য রেখে দিয়েছিল। ওই জন্য দুপুরের সবজিটাও আবার এটাও অনেক রকম আইটেম হয়ে গেল। তো দেখো, এখানে হয়েছে, আমি দেখাচ্ছি হাত দিয়ে। প্রথমে যে হাত দিলাম সিম বাটা, তারপরে পেঁপে সিদ্ধ, মাছ টমেটো দিয়ে চচ্চড়ি, আর পালং শাক। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি একটু জেঠুর বাড়িতে ছেলেকে নিয়ে। আমার বোনাই এসছে গতকাল, তো বলছিল আজকে 1 জানুয়ারি একটু শিব মন্দিরে যাওয়ার কথা, কিন্তু ওর শরীরটা ভালো নেই বলে যাব না, ঠান্ডা লেগে যাবে। তো এখন একটু যাচ্ছি এমনি ঘুরতে ওকে নিয়ে। এই যে দেখো, এখানে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর কিছুদিন পরে এই মাঝখানে আরেকজন চলে আসবে, দুজনকে ঘুম পাড়াবে একসঙ্গে। আর ওইদিকে ওই যে আমার জেঠুর বলে ছেলে, আর আরেক ঘরে রয়েছে আমার বোনাই। তো দেখো, রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি শিববাড়িতে ছেলেকে নিয়ে। আর বোনাই, বোনের ছেলে, ওরা বলছে চল একটু ঘুরে আসি। আর কবে আসবো ঠিক নেই, আর বছরের প্রথম দিন। তো আমার ছেলের শরীরটা ভালো নেই, 2 দিন ধরে ওর পটি হচ্ছে না, তো সেই জন্য মনে হয় পেটটা ব্যথা করছিল। তো ওষুধ খাইয়েছি, তো তাই এখন একটু যাচ্ছি, একটু ঠান্ডা হয়েছে, কান্না করছিল, তো ওই জন্য একটু বেরোচ্ছি। ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম যে না, ওকে নিয়ে একটু বেরোই, ও একটু ঘুরে আসুক, ভালো লাগবে। তো যাই হোক, তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ। সঙ্গে আছে আমার জেঠিমা, আমার ছেলে, আমার বোনের ছেলে, আর আমাদের মাঝখানে আর কিছুদিন পর আরও একটা পুচকু চলে আসবে। কিছুদিন বলতে এখনও দেরি আছে। তো আমার ছেলের ভাই বোনও আসবে। সবাই বলছে ছেলে হবে, আর একমাত্র আমি বলছি না, আমাদের মেয়ে হবে। তো দেখা যাক কী হয়।
যেই আসুক সুস্থভাবে আসুক, এটাই হচ্ছে কথা। ঠাকুরের কাছে এটাই বলছি, যেই আসুক সুস্থ স্বাভাবিকভাবে আসুক। তো তারপরে দেখো শিববাড়ি পৌঁছে গেছে। শিববাড়িতে দেখেছো 1 জানুয়ারিতে মানে মেলা লেগে গেছে, এত লোকজন, মনে হচ্ছে যেন একটা মেলাই হচ্ছে। তো দেখো প্রচুর দোকানপাট, আর এখানে প্রচুর পিকনিক হয়। পিকনিক সারা ডিসেম্বর মাস, জানুয়ারি মাস ভোর এখানে পিকনিক হবে, আর হচ্ছেও তাই। আমি তোমার কাছ থেকে দেখাতে পারবো না, আমি যাইনি ওই দিকটায়, দূর থেকে গেছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো ওখানে। তো তারপরে দেখো ঢুকেই আমাদের ছেলে বললে একটু ভুট্টা খাবে, মানে আমার বোনের ছেলে। তো চলো একটা ওকে ভুট্টা কিনে দিলাম। তারপরে এই যে মেলার মাঠের দিকে যাচ্ছি, আর ওই দেখো দূরে দেখতে পাবে, মানে এখানে সব গাড়িগুলো এখানে রাখা হয়েছে, প্রচুর লোক প্রচুর। আর মন্দিরে আজকে লাইন পড়ে গেছে, মানে 1 জানুয়ারি, তারপরে সোমবার ভোলেনাথের দিন, মন্দিরে আজকে লাইন পড়ে গেছে পুজো দেবার জন্য। তো দেখো কত দোকান বসেছে। আমরাও না এখানে ফুচকা খেতে এসেছিলাম, ফুচকা খেতে গিয়েই আমাদের দেরি হয়ে গেল, আর কি করা যাবে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ যে লোকজন, ওই দিকটায় ছাতি টাঙানো, ওই দিকেই হচ্ছে মানে পিকনিক হচ্ছে। তা আমরা আর ওই সাইডে যাইনি। আর তারপরে যাই হোক, এখানে দেখো আমার জেঠিমা ওকে একটা গদা কিনে দিল, ঝুনঝুনি। আমি বারণ করলাম, বললাম ওর বাড়িতে অনেক আছে, দিতে হবে না। তাও বলছে যে না, না দিলে আমাদের ভালো লাগে। ঠিক আছে দাও, তোমাদের যেটা ভালো লাগে। তো ওকে এই গদাটা কিনে দিয়েছে। আর এইদিকে ওর ছেলে ভুট্টা একটুখানি খেয়ে আর খেলো না, ও খাবে হচ্ছে কি বলে ওটাকে, আমি না নাম ভুলে গেছি, জুস নাকি, যাই হোক আমি ভুলে গেছি নামটা। তো তারপরে এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে। কি ফুচকা খাবো, আমার খুব ইচ্ছা করছিল দই ফুচকা খেতে, তবে খেলাম না। বোন বলছে খাবো না, চাটনি ফুচকা খাবো। ঠিক আছে নে। তো 1 প্লেটে নিয়েছি চাটনি ফুচকা, নিয়ে আমি আরও 2জন খেলাম। খাওয়া দাওয়া করে চলে এসেছি, বাড়িতে যাব, রওনা দিচ্ছি। এদিকে ওর ছেলের জন্য আবার ব্যাগ কিনবে, তাই ব্যাগ কিনতে এসেছিলো। তো ব্যাগটা কিনে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। চলে আসার পরে না বাবা মা বলছে একটু চপ টপ কর, তো সেই জন্য বেসন অল্প ছিল, তার মধ্যে ও আমাকে কি বেশ একটা করতে বলেছিল, তো আমি আর করিনি। আমি বললাম চলো ফেনা ভাত আর বকফুলের বড়া করি রাতের ডিনারে, ভালো বেশ জমে যাবে। তো মা বললো ঠিক আছে কর। তো আমি ওই জন্য বেগুন ভাজা করবো, বেগুন কেটে নিয়েছি, ফেনা ভাত, আর এদিকে বকফুলের বড়া, আর আমার বাবার জন্য লঙ্কার চপ। বাবা লঙ্কার চপ খুব ভালোবাসে, তা এটাই। তো আজকে রাতের ডিনার ছিল এই। তো চলো আজকের এই রান্নাবান্না দিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।